নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেল গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব পাস্তা। তো প্রান্তিকার জন্য কিভাবে টেস্টি পাস্তা রান্না করি, আর প্রান্তিকাও খেতে খুবই ভালোবাসে যেভাবে, তো সেভাবে আজকে রান্না করে তোমাদের কাছে সেটা শেয়ার করব। তো এখানে দেখো, প্রথমে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কিছু সবজি রয়েছে, যেমন পেঁয়াজ কালি কুচি কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে, আর রয়েছে পেঁয়াজ। তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো। তো আমার ঘরে যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই আমি আজকে তৈরি করে নেব। তো দেখো, প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি রিফাইন তেল অল্প পরিমাণে একটু দিয়ে নিয়েছি। এই পাস্তা আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এটা তৈরি করছি। আর প্রথমে পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেব, যেমন চিলি চিকেনের পেঁয়াজগুলো কাটা হয় সেভাবেই কেটেছি, আর ক্যাপসিকামটাও সেভাবেই কাটা হয়েছে, আর সবই কুচি কুচি করে একদম কাটা হয়েছে। আর দেখো, সব কিছু সবজি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ভালো করে ভেজে নেব। একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে সবজিগুলো সেগুলো সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে আমি একটু পরিমাণ মতো একটু লবণও দিয়ে নেব। বাচ্চারা এমনি সবজি তেমন খেতে চায় না, আর পাস্তাটা প্রায় বাচ্চাদেরই মনে হয় খুবই পছন্দের একটা খাবার। তো পাস্তাটা যদি এইভাবে সবজি দিয়ে রান্না করা হয়, আমার মনে হয় সবজিগুলো বাচ্চাদের খাওয়া হবে, আর পুষ্টিগুণটাও বজায় থাকবে। আর যেহেতু এখানে গাজর দেওয়া হয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, আর দেখো এখানে আমি অল্প পরিমাণে একটু চিনিটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন আমার সবজিগুলো প্রায় দেখছো সেদ্ধ হয়ে গেছে, তখন যে পাস্তাটা আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই পাস্তাটা আমি এরপরে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নেব। আমি পাস্তাটা একদম পুরো সেদ্ধ করিনি, আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি, কারণ পাস্তাটা একদম সেদ্ধ হয়ে গেলে খেতেটা অতটা ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালোই লাগে। তো দেখো, আমি পাস্তাটা দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে যে টেস্ট মশলাটা রয়েছে, সেই টেস্ট মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি ম্যাগি মশলাটা ইউজ করেছি। তো ম্যাগি মশলাটা দিলে আমার মেয়ে খেতে খুবই ভালো লাগে ওর। তো এই জন্য আমি ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে নেব। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমার বেল আইকনটা যেটা রয়েছে সেটা প্রেস করে দিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তোমাদের কাছে তার নোটিফিকেশানটা চলে আসবে। আর দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। তো টমেটো সসটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তোমরা এখানে দিতে পারো চিলি সসও দিতে পারো, আর সোয়া সসও দিতে পারো। তো আমি এখানে কিছু ইউজ করিনি, কারণ প্রান্তিকা সেটা ভালো লাগে না, ও এমনি চিলি সসটা উপর থেকে দিয়ে নেয়। আর দেখো, এখানে চলেও এসেছে একটু নাড়ানোর জন্য, যে মা আমি কখন তৈরি হবে ব্যস্ত হয়ে গেছে। আমি যে তাড়াতাড়ি হয়ে গেছে, আর খুব বেশি যে টাইম লাগে তাও না। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো, আর পাশে থেকো। তো তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা নতুন ভ্লগ নিয়ে, কোনো নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, টাটা।